দরবার শরীফের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পরিচালনা কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর বিক্ষোভ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঐতিহাসিক রূপা দরবার শরীফের ৭০তম ওরস মাহফিলের পূর্বে পারিবারিক দ্বন্দ্বকে মাজারের সাথে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে মাজার পরিচালনা কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর বিক্ষোভ করে প্রতিবাদ জানান। ৮ই জানুয়ারি বুধবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রূপা দরবার শরীফ প্রাঙ্গণে এই বিক্ষোভ করেন মাজার পরিচালনা কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসী। মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী জানান, শাহ সুফি হযরত মমতাজ উদ্দিন রাদিয়াল্লাহ এর মাজারে দীর্ঘ ৭০ বছর যাবৎ ওরস মাহফিল হয়ে আসছে। কাদেরিয়া তরিকার এই ওরস মাহফিলে হালকা জিকির, সামা কাওয়ালি ও মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। এখানে বেপরদা, বেহায়াপনা, অশ্লীল কর্মকাণ্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দীর্ঘদিন থেকে মাজার পরিচালনা কমিটি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে। কমিটির কাউকে কিছু অবগত না করে হঠাৎ বিগত কিছুদিন যাবৎ একটা পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি মাজারের বিরুদ্ধে বিষোদাগার করে আসছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। মাজার পরিচালনা কমিটি এসব কর্মকাণ্ড মর্মাহত। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি এমন একজন আল্লাহ ওলির মাজারের বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। একাধিক ভক্ত মুরিদান জানান, শাহ সুফি হযরত মমতাজ উদ্দিন রাদিয়াল্লাহ এর মাজারের আমরা ভক্ত মুরিদান, আমরা কখনো এই মাজারে অশ্লীল কর্মকাণ্ড ও মাদকের ছড়াছড়ি দেখিনি। হঠাৎ ইদানিং এক পরিবার ও কিছু দুষ্ট লোক ভিত্তিহীন অপপ্রচার শুরু করেছে। মূলত এটা তাদের জায়গা সম্পত্তির বন্টন নিয়ে দ্বন্দ্ব। আমরা এলাকাবাসী বুঝতে পারছি না কেন পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে মাজারের ঐতিহ্য ও সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। শাহ সুফি হযরত মমতাজ উদ্দিন রাদিয়াল্লাহ এর ভাতিজা মোহাম্মদ রোস্তম আলী জানান, আমার শ্রদ্ধেয় চাচার দরবার শরীফের সামনে একটি জমি ক্রয় করে কাগজ করেছিল মোহাম্মদ খায়রুল আলম এর নামে। কথা ছিল পরে জমিটি মাজারের নামে ওয়াকফা করে দিবে, কিন্তু সে মাজারের নামে জমি ফিরিয়ে না দিয়ে ওনার ছোট ছেলে শামসুজ্জামানের ফুলশান নামে লিখে দেওয়ার কারণে মাজার পরিচালনা কমিটির প্রধান সেবক মফস তাবরিজ সরকার প্রতিবাদ করলে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। তারপরেই তারা পবিত্র মাজার নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমরা এইটা এক সম্বন্ধ হতে চাই না, সব মিথ্যা কথা, এক কথা বাড়ি রত্না কথা করে দরকার নাই। ঢাকা খিলগাঁওতে আমাদের বাড়ি। আমি 40 বছর ধরে এই দরবারে আসা যাওয়া, আমার এই পিস আপনার কাছে আমি মুরিদ হয়েছি মুতাজউদ্দিন আউলিয়ার কাছে। 40 বছর ধরে আমি আসা যাওয়া এখানে। আমরা যে আইতাছে যেতেছে, আমরা বাজে কোনো এখানে কিছু দেখি নেই, আর কোনো নেশা এখানে খাওয়া হয় না, গাঁজা মদ খাওয়া হয় না। আমরা ওয়াজ করি, মাহফিল করি, জিকির আজকার করি, নাকি। আমি আজ থেকে 40 বছর এখানে মুরিদ হয়েছি। আমার আগে আমার বাবারাও ছিল এখানে মুরিদ, আসতাম যাইতাম। আজকে ৭০তম উরুস চলতেছে এই দরবারে, রূপা দরবারে। কোনো বছর আসতে পারে না, প্রত্যেক বছর আসি তিনবার করে। এরকম কোনো কথা তাদের মধ্যে ছিল না, সবাই ভালো ছিল, মরিচ দিয়ে উরুস আজ করছে। এই যে মদ গাঁজা বা এই সেই কোনো এরকম কোনো ঘটনা আমরা দেখছিও না, শুনছিও না। আমরা সবসময় আসছি এইখানে। আজকে 50 বছর লাগাতে আসছি, আমার বয়স চলে 73। 5 বছর আজকে না কালকে এইভাবে আমার বয়াত করা বুকিয়া বাজানে এই সময় সেই সময় দেয়া ঘুরেছি। তারপর আমার এখানে বিশ্বাস বসে গেছে, এখানে আমি বয়াত হবই। এরপরে আমার মা অনুমতি নিলাম, অনুমতি নিয়ে সেটা বাজানের কাছে বয়াত নিলাম 45 বছর। 45 বছর লাগাতে আসা যাওয়ায় আমার কোনো ভুল ত্রুটি নেই। আসি, আমার মন চাইলেই আমি আসি। তখন দেখলাম যে এইখানে কোনো দুষ্গুণের কোনো কারণ পাইছি না আমি। এখানে যে বলছে মদ গাঁজা জুয়া খেলে, এগুলো আমরা কোনো আভাসই পাইছি না। কিন্তু হঠাৎ করে আজকে 2 মাস লাগাতে এই অবস্থা হতেছে। তো আমরা জানতে জানলাম যে তারা পারিবারিক ব্যাপার, বাপ ফলার ব্যাপার। বাপ ফলার ব্যাপারে ওইটা তারা বাপ ফলাই করুক, কিন্তু আমার অলির নামে তো করার সঠিক না। আমার স্বামী গত 2 মাস যাবৎ বাড়িতে নাই। তার পরিবারের সাথে একটা ঝগড়া বিবাদের কারণে জায়গা জমি নিয়ে সে রাগ করে বাড়ি থেকে চলে গেছে এবং বলছে আসবে না। তার বাবা মার সাথে একটা অভিমানে
তো আমি তো আর আমার স্বামীর ঘর ছাড়তে পারি না, আমার একটা বাচ্চা আছে। এই দরবারের ধূলিকণা পর্যন্ত আমার মহব্বতের একটা অংশ হয়ে গেছে, যার কারণে আমি এই দরবার ছেড়ে যেতে পারি না। তো আমি একা একজন মহিলা, একজন নিরীহ মহিলা, এরা আমাকে খুব অত্যাচার অবিচার শুরু করেছে। এলাকাবাসী আমার পাশে আছে এবং ভক্ত মুরিদান আমার পাশে আছে, যার কারণে এখনো আমি এই দরবার থেকে বের হই নাই। তারা আমাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে কোনো মুহূর্তে তারা আমাকে মেরে ফেলবে। তারা আমাকে মেরে ফেলার হুমকিটাও দিয়েছে যে কুবিয়ে ফানা ফানা করে ফেলবে। তো তারপরেও আমি ভক্ত মুরিদানের সাহসী, এলাকাবাসীর সাহসী আমার স্বামীর ঘর ছাড়ি নাই, এখনো আছি। আর এখানে যে একটা মিথ্যা নিউজ করা হয়েছে যে এখানে মদের আসর, জোয়ার আসর, এই সেই, যে ব্যক্তিগুলা বলছে ওরাই কিন্তু জোয়ারি, ওরাই জোয়ারি এবং ওরাই গাঁজা খায় এবং ওরাই বদমাইশি করে। আমি এই দরবারে যখন বদমাইশি করতে চাইছে, জোয়ার আসর বসাইতে চাইছে, আমার স্বামী এটা নিষেধ দিছে এবং আমিও নিষেধ দিয়েছি, যার কারণে তারা আমাদের প্রতিবাদ করছে। কেন? আমাকে একা পেয়ে, যখন দেখছে যে আমার স্বামী রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তখন আমাকে একা পেয়ে তারা এই ষড়যন্ত্রকারী এই শুরু করছে। এখন আমার শ্বশুর যে কথা বলছে এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এত বড় মিথ্যা কথা উনি যে বলতে পারবে এই 80 বছর বয়সে, আমি কোনোদিন ভাবি নাই। আপনারা কোনোদিন ভাবছেন? আমি একা বউ না, এখানে অনেকেই বউ আছে, এলাকার বউ আছে এবং ভক্ত মুরিদান মায়েরা আছে, বোনেরা আছে, তারাও বলুক। আমি একা বললে তো আর হবে না যে এই ধরনের কোনো ঘটনা আজ পর্যন্ত 70 বছরে তারা দেখছে কিনা।